হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন, অর্থাৎ আজকে আমরা পুরীর আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখব। ভুবনেশ্বর তো ঘুরেই এসেছি, আজকে পুরীর লোকালগুলো ঘুরবো। তো তার জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এখন আমরা অটো করে সবাই মিলে যাচ্ছি। প্রথমেই চলে এলাম একটা বৌদ্ধ মন্দিরে। তো পুরীতেও যে বৌদ্ধ মন্দির আছে আমি জানতাম না। তো ছোটোর মধ্যে কিন্তু বৌদ্ধ মন্দিরটা ভীষণ সুন্দর। চলো এগিয়ে এগিয়ে যাই। কত গাছপালা দিয়ে ডেকোরেশন করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো তার আগে এখানে দেখো আশেপাশে কত হাতের কাজ করছে এনারা, এগুলো হয়তো বিক্রি করেন। তো দেখে বেশ ভালো লাগছে, কাঠের কিছু পাথরের আছে, কত মূর্তি কত রকমের। আর এখানে দেখো বড় একটা বৌদ্ধ মূর্তি আর তার নিচে গণেশ মূর্তি। আর এখানেও দেখো এগুলো কিন্তু এনারা বিক্রি করেন এবং দাম কিন্তু বেশ ভালোই, একদম কম দাম নয়। তো দাম জিজ্ঞেস করাতে জানতে পারলাম আর কি। তো এখানে দেখো একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে, এটা আমার তো ভীষণ পছন্দ হলো। চলো এবার ওপরে উঠে যাই, ওপরে গিয়ে দেখবো কেমন কি ঠাকুর আছে। জানি যদিও বৌদ্ধ ঠাকুর মানে বৌদ্ধ মূর্তি আছে, তবুও ভেতরে গিয়ে দেখা যাক। তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কিন্তু পায়ে বেশ তাপ লাগছিল, কারণ তখন রোদের জোরটাও বেশ ভালোই ছিল। আর দেখো ওপরে ওটা কি লেখা রয়েছে জানি না, আর কি ভাষায় লেখা সেটাও জানি না। তো চলো গ্রিলের ফাঁক দিয়ে দেখিয়ে দিই ভেতরে কি রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে ভেতরে, বেশ ভালো লাগলো। বৌদ্ধ ধর্মেরই কিছু রয়েছে। তো যাই হোক এইভাবেই দেখাতে হলো, কিছু করার নেই, তালাবন্দি ছিল। তো তারপরে দেখো ওপরটাতে এখানে অনেক গাছ লাগানো রয়েছে, আর সাইডে দেখছি এখানে কাঠের কাজ চলছে, মূর্তি তারপরে কাঠ দিয়ে সব জিনিস বানানো হচ্ছে। তো এখানেও একটু দেখলাম। তো তারপরে দেখো কত জিনিস বানানো রয়েছে, এগুলো বোধহয় মন্দিরে বা কোনো ভালো ভালো জায়গায় এনারা বিক্রি করেন। এগুলো নিশ্চয়ই কোনো মানুষ কেনে না, মানে বাড়ির জন্য। আর এই বৌদ্ধ মূর্তিটা দেখো কি সুন্দর, আর তার পাশে দেখো শুয়ে রয়েছে। এই মূর্তিটা তো দেখলাম ধবলগিরিতে। তো তারপরে দেখো চারপাশটাই হচ্ছে লাল আর সাদাই মন্দিরটা তৈরি। আর এখান থেকে দেখো নিচটা কেমন লাগছে। আচ্ছা দাঁড়াও, আমি যখন ওপরে উঠেছি ভালো করে ভেতরটা দেখিয়ে দিই। দেখো দেখো কত জিনিস, যদিও আমি জানি না এগুলো কোনটা কি। আর ওপরটা দেখো কি ভালো লাগছে, সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, মানে জাস্ট অসাধারণ। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো তারপরে আমরা এখন যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি। জানি না মাসির বাড়ি খোলা আছে কিনা, কারণ শুনছিলাম মাসির বাড়ি নাকি করোনার পর থেকেই বন্ধ করে দিয়েছে। দেখা যাক, কপাল যদি ভালো থাকে অবশ্যই দেখতে পারবো, কীরকম কি জানি না। তো এখান থেকে এখন বেরিয়ে যাই। আর এই ছোট্টখাটোর মধ্যে বৌদ্ধ মন্দিরটা বেশ সুন্দর লাগলো দেখতে, তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, তারপরে আবার টোটোতে চাপবো। তো দেখো আমি মাসির বাড়ি পৌঁছে গেছি, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আমার না। তো তারপরে এখন দেখো এখানে রাস্তাটা কতটা চওড়া, মানে এই দিকে তো গাড়ি রাখা রয়েছে, এই দিক থেকে একদম বাঁ সাইডে পুরোটা অনেকটা চওড়া। চলো আসার সময় আমি দেখাবো, জানি না বোঝাতে পারবো কিনা, কারণ তো অবশ্য তোমরা অনেকেই এসছো, যারা জানো তারা তো জানবেই। তো আমি ফার্স্ট টাইম এলাম, সব যখন দেখাচ্ছি চলো সবই দেখাই। তো এখন আমরা এগিয়ে এগিয়ে চলে যাচ্ছি, ওই যে দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখা গেছে, এই দেখো চলে এসেছি কাছাকাছি। এবার গাড়িটা দাঁড়াবে, তারপর আমরা নামবো। তো এখানে এসে দেখলাম যে একদম পুরো মেন গেটটাই বন্ধ রয়েছে, ভেতরেই যাওয়া যাবে না। আমি তো ভাবছিলাম মেন মন্দিরটা বন্ধ, কিন্তু তা নয়, একদম গেটের বাইরে থেকেই বন্ধ। তাই আমরা আর গাড়ি থেকে নামলাম না। তো আমরা এখন ব্যাক করছি। তারপরে আমরা এখন চলে এসেছি একটা গৌরাঙ্গ বাড়িতে, গৌরাঙ্গ মন্দিরে এসেছি। তো ভেতরে ঢুকবো, দেখা যাক কীরকম। তো ভেতরে ঢোকার পর জানতে পারলাম এখানে ফোন অ্যালাউ নেই। তো যদিও মন্দিরের ভেতরে এমন কিছু সৌন্দর্য দেখার মতো কিছু নেই, তবুও ফোন অ্যালাউ নেই, যেহেতু নিয়মটা মানতেই হবে, তাই ফোনগুলো আর একজনের কাছে রেখে দিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো তারপর আমি এসে আবার ভিডিও করব। আর এই হচ্ছে চারপাশটা, তোমরা দেখে নাও। তো তারপরে আমরা দেখো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, মানে মন্দিরটা সাদা রঙের, ওইখানে আমরা যাব। মানে এখানে গৌরাঙ্গ মন্দির দর্শন হয়ে গেল, এটা হচ্ছে সুভদ্রা মন্দির। তো ভেতরটা ঢুকবো। আমার ভাই বৌদি ওরা কেউ আর এলো না, আমি আর ঝুমঝুমি চলে এলাম। তো একটু গা ছমছম করছে, মানে একটু অন্যরকম। তো যতই মন্দির হোক একদম শুনশান ফাঁকা, একদম পুরো অচেনা জায়গা, কিন্তু মন্দিরটা সুন্দর। ও ভেতরে মানুষও আছে দেখছি। আর এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু এখানে সুভদ্রা মন্দির লেখা রয়েছে, ভাবলাম হয়তো সুভদ্রার বড় মূর্তি থাকবে এখানে, এরকম কিছু, কিন্তু না, ওই জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছেন। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, ওই যে দেখো নদিয়ার গৌরাঙ্গ, এই মন্দিরটা এবার দর্শন করব। একদম কাছে কাছে মন্দিরগুলো, তো না দেখলে মিস হয়ে যাবে, তাই চলেই এলাম আমি আর ঝুমঝুমি মিলে।
ঝুমঝুমি তো আমায় বলছে যে লিপা পিসি এটা কিন্তু খুব ভয় লাগছে, এরকম একা একা যাচ্ছ। বললাম চল, তো কিছু হবে না, মন্দির তো, অন্য কিছু তো নয়। তো দেখতেই পাচ্ছ এখানে চারপাশটা মানে বন জঙ্গল হয়ে গেছে। আর এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম গোল মতন কাটিং করা। আর মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে মানুষজন তো অবশ্যই আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, ধোয়া মোছা করে। তো এই হচ্ছে চারপাশটা, আর সাদা রঙের মন্দির। ভেতরটা দেখিয়ে দিই, এই যে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু, ভালো লাগলো। তো আগে যে গৌরাঙ্গ মন্দিরটা দেখলাম ওটা থেকে কিন্তু এই গৌরাঙ্গটা বেশ বড়, আগেরটা কিন্তু ছোট ছিল, মানে ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল। তো তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো তারপরে আমরা হনুমান মন্দির বা আরও কয়েকটা মন্দির টন্দির ঘুরে আমরা এখন রুমে গেছিলাম। তারপরে চেঞ্জ করে আমরা এখন আবার সমুদ্রে চলে যাচ্ছি, কারণ পুরীতে এসে সমুদ্রে স্নান করবো না তা তো হয় না। প্রথম দিন এসে করেছিলাম, আজকে আবার দ্বিতীয় দিন সমুদ্রে। প্রথম দিন তো ফোন আনিনি, তাই আমি কিছুই দেখাতে পারিনি ভিডিও। তো আজকে আমি ফোনটা নিয়েই যাচ্ছি, চলো ওখানে জমা দেওয়ার জায়গা আছে, ওখানে জমাই দিয়ে দেবো। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখো এই রাস্তাটায় এত বালি, আর এখানেও তো মানে খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না, এতটাই পায়ে তাপ লাগছে। আর দেখতে পাচ্ছ বালিতে ভর্তি, এখানে হাঁটতে গিয়েও কষ্ট হচ্ছে, মানে গরম তো লাগছেই, প্লাস বালিতে হাঁটাও যাচ্ছে না। আর জুতো পরেও আসেনি, খুব অসুবিধা হচ্ছিল হাঁটতে। আর এখানে দেখো চেয়ার দেওয়া আছে, ছাতা টাঙানো আছে, ডাব খেতে পারে সবাই। তো আমরা ভাবলাম এখানে ডাব খাবো, তাই এখানে একটু দাঁড়াবো, তারপরে আমরা মানে সমুদ্রে নামবো। এখানে মনে হচ্ছে এখান থেকে কিন্তু লোকজন দেখা যাচ্ছে না সমুদ্রে, কিন্তু কাছে গেলে দেখা যাবে অনেক লোক। এই দেখো, আজকে যেহেতু ফোন নিয়ে এসেছি তাই আজকে বেশ মজা হবে, মানে সেলফি তোলা হবে, ছবি তোলা হবে, ভিডিও করা হবে, রিলস বানাবো, অনেক কিছু মজা করব। তো দেখতে পাচ্ছ কত ঢেউগুলো মানে কত দূর অবধি চলে আসছে, আর দুইয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। পুরীতে আমি এই জিনিসটা দেখলাম সমুদ্রে, যে এখানে যত দূরই ঢেউ আসুক না কেন, ঢেউগুলো বড় বড়, কিন্তু আবার ঢেউটাকে একদম একটা ঢেউ একটা টান আছে, মানে টেনে বালি সমেত নিয়ে চলে যাচ্ছে। তো আমি আর আমার ভাই খানিকক্ষণ একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েছিলাম, দেখতে চাইছিলাম যে কতটা খাল হয়। তো সত্যি যেখানে দাঁড়িয়েছিলাম মানে প্রায় 6-7টা ঢেউ এলো আর গেল, তারপরেই কিন্তু মানে একদম পাগুলো একদম খালে ঢুকে গেছিলো একদম। তো তারপরে দেখো এখানে বালিতে একটু আঁকাআঁকি করছিলাম, কারণ এটা সবাই করে পুরী আসলে, আমি বা কেন বাদ থাকি। আর যদিও এখানে আমার কারোর নাম লেখার নেই, একমাত্র আমার কৃষ্ণ ছাড়া, তো ভাবলাম কৃষ্ণার নামটাই লিখি। আর এদিকে দেখো ঝুমঝুমি তো সমুদ্রে নামবেই না, ও এত ভয় পাচ্ছে, ও সমুদ্রে পাড়ে আসতে চাইছে না। আর আমার ভাই ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আর ও ছটপট করছে, কাঁদছে, এমনকি জোর হাত করছে, বলছে যে জোর হাত করছি কাকু, তুমি আমায় ছেড়ে দাও। প্রথম দিন এসে ও সমুদ্রে একদম নামেনি, খুব ভয় করেছে, তাই আজকে ভাই টেনে ধরে একদম নামাচ্ছে। আর এখানে দেখো আমার ভাই কি আঁকছে, আমি দেখতে চলে এলাম যে কার নাম লিখছে ও, কিন্তু দেখলাম ও নিজের নামই লিখছে, তাই আর পাত্তা না দিয়ে চলে গেলাম। তো তারপরে অনেক স্নান টান করলাম, অনেক মজা করলাম। তো তারপরে এখানে দেখো আমরা বিকেল হয়ে গেছে, রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন আজকে আমরা পুরী জগন্নাথ মন্দিরে আবার যাচ্ছি, পতাকা তোলাটা দেখবো, কারণ আগের দিন তো দেখতে পাইনি, আজকে তো দেখতেই হবে, আজকে দেখব। তো আজকে অনেক মজা হবে। আর সত্যি কথা বলতে আজকের বিকেলটাই আমাদের পুরীতে লাস্ট, কারণ তারপরের দিন মানে আগামীকাল আমরা সন্ধ্যের দিকে ফিরে যাব। তো সেই কারণে আর পতাকা তোলা দেখা হবে না বলে আজকেই আমরা চলে যাচ্ছি। আর ভাবছি পতাকা তোলা দেখে আজকে একবার স্বর্গদ্বারে যাব, ওই খাজা টাজাগুলো কিনতে হবে। তো আজকে আর দাদা আসেনি, তো আমি, ভাই, বৌদি, মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে গেছি। দাদা বললো একই জায়গায় আর যাবো না, তোরা যা। তো আমরা চলে এসেছি। এখানে দেখো জগন্নাথ মন্দিরের সামনে আমরা হাঁটছি। তো জানি না কখন পতাকা তোলা হবে, শুনেছি 5টার আগেই হয়ে যায়, মানে ঠিক ওই 5টার সময় করেই হয়। তো পরে আগের দিন তো মানে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন হাঁটছি, হাঁটতে হাঁটতেই হঠাৎ করে এই মন্দিরটার দিকে তাকাতেই মানে চোখে পড়লো যে কেউ একজন উঠছে ওপরে। তো আর তখনই আমি চেঁচাতে লেগেছি যে বৌদি বৌদি দেখো, মানে উঠছে পতাকা তুলতে। তো বেশ ভালো লাগছে। আর এখানে না পতাকাগুলো তুলতে ওঠে একটু অন্যরকমভাবে, মানে আমরা মানে সাধারণ মানুষরা যখন কোথাও গাছে উঠি বা কোনো একটা উঁচু জায়গায় উঠি, আমরা কিন্তু হাত দিয়ে ধরে ধরে সেই দিকে মুখ করে উঠি, কিন্তু এখানে কিন্তু একদমই সেই দিকে মুখ করে ওঠে না, পুরো একদম মানে রাস্তার দিকে মুখ করে মন্দিরের চূড়ার দিকে পেছন ঘুরে একদম সুরসুর করে উঠে পড়ে। কী করে যে এত স্পিডে ওঠে আর কী করে যে এইভাবে ওঠে আমি জানি না। হ্যাঁ জানি ওদের অনেক প্রশিক্ষণ দেওয়া আছে, কিন্তু তবুও এটা একটা আশ্চর্যজনক না। ওই যে দেখো পতাকাটা উঠছে, এটাও নাকি শুনেছি যে হাওয়ার বিপরীত দিকে ওড়ে, কেন জানি না। এই রহস্যগুলো মানে একদম রহস্যই রয়ে গেছে। তো যদিও আমি ফোনে অনেক কিছুই দেখি এইসব সম্বন্ধে, আমার বেশ ভালো লাগে।
তো এই পতাকাটাই খুলে দেওয়া হবে, তো তারপরে মানে পাল্টানো হবে আর কি, নতুন পতাকা টাঙানো হবে, প্রতিদিন নাকি পাল্টানো হয়। আর পুরীর মন্দিরের পতাকাগুলো সত্যিই হাওয়ার বিপরীত দিকেই উঠছে। আর যে চক্রটা দেখতে পাচ্ছ, এই চক্রটা আমি কিন্তু একদম অন্য সাইডে দাঁড়িয়ে রয়েছি, একদম সামনে বা পেছনে নেই, কিন্তু তাও দেখো আমার দিকে একদম সোজাভাবেই দেখা যাচ্ছে। এটাও একটা মানে রহস্য। তো যাই হোক, ভালো লাগলো। মানে আমি যেহেতু এই সমস্ত জিনিসগুলো জানি, তথ্যগুলো, তো সেই কারণে ওখানে গিয়ে আমি পরীক্ষা করে দেখছিলাম, কিন্তু সত্যিই তাই। আর এটাও লক্ষ্য করলাম যে ওখানে কিন্তু অনেক ফড়িং পাখিটাকে উঠছে, কিন্তু একদম পুরীর মন্দিরের মাথা দিয়ে উঠছে না। তোমরা দেখতে পাবে, হয়তো এখানে ভাবছো যে পুরীর মন্দিরের মাথা দিয়ে উঠছে, কিন্তু একদমই না। কারণ পুরীর মন্দিরের মাথা দিয়ে যদি পাখিটা উঠতো, অতটুকু পাখি হয়তো আমার ফোনে ধরাই পড়তো না। তো পাখিটা খুব কাছ দিয়ে উঠছিল, আমাদের কাছাকাছি করে। আর দেখো কত ফড়িং উঠছে, কিন্তু পুরীর মন্দিরের চূড়োর ওইখানে দিয়ে কোনো পাখি ওড়ে না, এটাও আমি লক্ষ্য করলাম। মানে চারিদিকে পাখি উঠছে, কিন্তু ওখানে তো নয়। তো আমরা তো আগের দিন পুরীর মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, ওখানকার রান্নাঘরটাও দেখলাম, বেশ সুন্দর লাগলো। মানে যেহেতু তথ্যগুলো জানি, তাই নিজের চোখে দেখার পর আরও ভালো লাগলো। আর আমাদের সঙ্গে যে পান্ডা ছিল, সেই পান্ডা আমাদের বলে বলে দিচ্ছিল। দেখলাম উনুনগুলো কি সুন্দর সুন্দর উনুন, কত বড় বড়। আর তরকারি কাটার যে জায়গা, সেটা দেখলাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো সচক্ষে দেখতে পেয়ে। আর তারপরে দেখো এখানে মানে দুজন উঠে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ আশা করছি। আমি যতটা জুম করার আমি ততটা জুম করেছি, কিন্তু মানে এর থেকে জুম হবে না। তো তারপরে দেখো এখানে পতাকাটা পাল্টানো হবে। তো আমি ভাবছিলাম যে বোধহয় এখনই হয়ে যাবে, মানে সঙ্গে সঙ্গে, কিন্তু একদমই না। প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকেই তাকিয়েছিলাম, পাল্টাচ্ছেই না, কিন্তু তারপরে বুঝতে পারলাম, প্রথমে দুজন উঠলো, তারপরে আরও দুজন আস্তে আস্তে উঠলো। একদম মেন পতাকাটা নিচের দিকে দেখো হলুদ আর লাল দিয়ে অনেক রকম পতাকা আছে, তো ওই পতাকাগুলোও চেঞ্জ হয়। মানে এটাও একটা ভালো লাগলো যে অতগুলো পতাকা প্রতিদিন চেঞ্জ হয়। আর শুনেছি নাকি যে একবার যদি বা একদিন যদি চেঞ্জ করা মানে ভুলে যায় কেউ বা সময় মতো না হয়, তাহলে নাকি 12 বছরের জন্য মন্দির নাকি বন্ধ হয়ে যায়। যদিও ওরকম ঘটনা এখন অবধি কোনোদিন ঘটেনি। আর ওই যে চূড়ায় একটা হনুমান ঠাকুরের মূর্তিও রয়েছে, ওখানে ওই পতাকাটা পাল্টানোর পর ওখানে প্রদীপ জ্বালানো হয়, এবং তারপরে ওই সমস্ত পান্ডারা নেমে চলে আসেন যারা ওখানে পতাকা টাঙাচ্ছেন। তো দেখো পতাকাটা নামাচ্ছে এখন আস্তে আস্তে। তো আমি একদম কন্টিনিউ ভিডিওটা অন করাই ছিল, আমার হাত ব্যথা হয়ে গেছিলো। তো প্রায় 1 ঘন্টা পর এরকম মেন পতাকাটা নামানো হয়েছিল, একই রকম পতাকা পাল্টালো, এবং তারপরে দেখো আস্তে আস্তে তুলে দিচ্ছে। আমি যেগুলো বাড়তে হয়েছিলো সেগুলো আমি ভিডিও ক্লিপগুলো বাদ দিলাম এবং মেন জায়গাটা রাখলাম। তো দেখতে পেলে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে, তোমরাও দেখে নাও আজকের জগন্নাথ মন্দিরের পতাকা পাল্টানো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এটা দেখে। যারা যারা ভিডিওটা এই অবধি দেখছো, তারা অবশ্যই জয় জগন্নাথ কমেন্ট করো আমার কমেন্টে, তো আমি বুঝতে পারবো যে তোমরা পতাকা তোলা অবধি তোমরা দেখলে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। মেন জিনিসটা দেখা হয়ে গেছে, আজকে আর মন্দিরের ভেতরে ঢুকবো না, আজকে একটু অন্যদিকে যাব, তোমাদের আগেই বললাম। তো দেখো তার মধ্যেই কপালে একজন টিপ দিয়ে চলে গেছে। তো তারপরে এখন দেখো দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধেও হয়ে গেছে পুরো। আমরা যখন এসেছিলাম পুরো বিকেল ছিল। আর এই যে আমার ভাই সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল। আমরা এখন মন্দিরের একদম সরাসরি সামনে রয়েছি। তো চলে যাওয়ার সময় একটা জিনিস তোমাদের দেখিয়ে যাই। মন্দিরের সামনে যে থামটা দেখতে পাচ্ছ কালো রঙের, ওই থামটা যতটা উঁচু, একদম জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু ওই অতটা উঁচুতেই রয়েছেন। এটা আমাদের পান্ডা বললেন, বেশ ভালো লাগলো জিনিসটা যে অতটা উঁচুতে রয়েছেন। সত্যিই মন্দিরের ভেতরে গিয়ে অনেকটা উঁচুতে উঠতে হলো। তো তারপরে দেখো আমরা এখানে স্বর্গদ্বারে চলে এসেছি। এখানে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে বিখ্যাত খাজা বিক্রি হয়, কাকাতুয়া। তো এখানে প্রচণ্ড ভিড়ও আছে। এখানে আমরা খাজা কিনবো 200 টাকা করে কেজি। আর অন্যান্য জায়গাতেও কম বেশি সব রকমই আছে, কিন্তু অতটা ভালো হবে না। এখানেই শুনেছি নাকি বেস্ট, মানে পুরীর বেস্ট খাজাই হচ্ছে এই কাকাতুয়া, এবং সমস্ত মিষ্টি ফিষ্টি সব সুন্দর। আমরা এখানে রাবড়ি, তারপরে মিষ্টি, আরও অনেক কিছু খেলাম, প্রত্যেকটা টেস্টি, একদম একদম 1 লেভেলের। তো তারপরে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা স্বর্গদ্বারে একটু ঘোরাঘুরি করলাম। তো একই জিনিস দুবার দেখালাম না। তো এখন আমরা চলে এসেছি গোল্ডেন সি বিচে। দেখা যাক ভেতরে কি আছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে একদম শুনশান, ভালো হবে না। তো আমরা এত দূর এলাম টোটোওয়ালাকে 100 টাকা ভাড়া দিয়ে, তারপরে মনে হচ্ছে যেন ফিরে যাই। তো বৌদি বলছে দাদাকে তো বলিস না, কারণ আমরা এত দূর এসেছি, শুধু টাকা খরচা হলো, আর এখানে তো কিছুই নেই। তো অনেকেই বললো এখানে কিচ্ছু নেই, আবার অনেকে বলছে যে ভেতরে যাও, অনেক কিছু আছে। তো জানি না। তো বৌদি বলে চল ফিরে যাই। তো ফিরেই যাচ্ছিলাম, বাই চান্স হঠাৎ করে মনে হলো যে চলো এসছি যখন একবার দেখেই যাই, কিছু না হলেও তো মানে শিক্ষা হবে যে কিছুই নেই, জানতে তো পারবো। তো তারপরে এখানে ঢুকে গেলাম, কিন্তু ঢুকে দেখছি কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা। না আসলে হয়তো মানে ভেতরে না ঢুকলে মিস করে যেতাম। তো এখানে রান্নাবান্না হচ্ছে, একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, ছাতা টাঙিয়ে অনেকজন খাওয়া দাওয়া করছে।
আর এখানে একটা বিল্ডিং রয়েছে, দেখো কত বড়। তো বিল্ডিংটার ভেতরেই ঢুকে গেলাম, একটু ছবি টবি তুলবো আর বিল্ডিংটার ভিডিও করবো বলে। দেখো কি সুন্দর ছবি আঁকা দেওয়ালটায়। ভাই তো সেলফি তুললো, আমি কয়েকটা ছবি তুললাম। তারপরে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ ওখানে অনেক গরম করছিল। তো তারপরে এবার দেখি, এবার একটু সমুদ্রের ধারের দিকে যাব, মানে এটা হচ্ছে পুরোটাই গোল্ডেন সি বিচের ভেতরেই একদম আছি আমরা। তো দেখো পেছনে রিসর্ট রয়েছে আর এখানে রয়েছে সি বিচটা। আর দেখো সি বিচের ধারে কিন্তু এখানে শোয়ার জন্য একদম চেয়ার পাতা রয়েছে, তারপরে ছাতার মতন করা রয়েছে। আর এই গোল্ডেন সি বিচে ঢুকতে কিন্তু আমাদের মানে 30 টাকা করে এন্ট্রি ফি লেগেছে। তো আমাদের মাথায় ঢুকছিল না যে 30 টাকা করে কেন এন্ট্রি ফি নিল শুধুমাত্র সমুদ্রের ধারে যাওয়ার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি কেন। দেখো এই রিসর্টটা কি দারুণ লাগছে আর কত রকম কালার হচ্ছে। আমি আর বৌদি এখানে এসে এই আলোচনাই করছিলাম যে কোনোদিন যদি ভালো রকম ইনকাম করতে পারি, এই রিসর্টটাতে একদিন হলেও থেকে এখানকার জায়গাটা উপভোগ করে যাব। দারুণ একদম। একই তো ওইখানকার মতনই। পুরীর এই গোল্ডেন সি বিচটা সত্যি অন্যান্য বিচের থেকে একদম আলাদা, প্রচন্ড ভয়ানক গর্জন করছে। না না দেখলে সত্যি মিস করে যেতাম। তো এখন আমরা সমুদ্রের ধার থেকে ফিরে যাচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর জানো তো যে চেয়ারগুলো পাতা রয়েছে সমুদ্রের ধারে, এই চেয়ারগুলোতে বসলেও নাকি 20 টাকা করে লাগবে। ভাবো তো, চেয়ারে বসবো একটু, তাতেও 20 টাকা। তাই আর চেয়ারে বসলাম না, মাটিতে একটু বসেছিলাম। এই যে দেখো সিঙ্গেল চেয়ার 20 টাকা, তারপর আরও বিভিন্ন ছিল। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি, মানে টোটোতে চাপছি। এই যে স্বর্গদ্বার দেখতেই পাচ্ছ, স্বর্গদ্বার দিয়ে আমরা এখন ব্যাক করছি। গোল্ডেন সি বিচে সত্যি ভীষণ সুন্দর লাগলো, ভীষণ। তোমরা চাইলে কিন্তু গোল্ডেন সি বিচেও থাকতে পারো, যাদের একটু খরচা করার ইচ্ছে থাকবে তারা যেতে পারো। তো তারপরে আমরা স্বর্গদ্বারে একটু নেমেছিলাম, তারপরে আবার চলে যাচ্ছি। স্বর্গদ্বারে টোটো পাল্টাতে হলো আমাদের। তো স্বর্গদ্বারকে টাটা করে এবারের মতন আমরা চলে যাচ্ছি, কারণ কালকে তো বাড়ি চলে যাব। পরে আবার যখন কোনো দিন আসবো স্বর্গদ্বারের সঙ্গে দেখা হবে আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা টোটো করে রুমে চলে যাব। তো সত্যি কথা বলতে আমার আজকে যতগুলো জায়গা ঘুরলাম, গোল্ডেন সি বিচটা এত ভালো লাগলো। আর ওখানে ছবি তোলার মতন দারুণ দারুণ জায়গা ছিল, দারুণ সুন্দর। আর ওটা আমাদের মতন সাধারণ মানুষদের জন্য নয়, যারা সেলিব্রিটি, যারা হাইফাই মানুষ, একদমই তাদের জন্য। তারপরে ঘোরাঘুরি করে আমরা রুমে চলে এসেছিলাম আর ভাবলাম যে আজকে ডিনারটা রুমে বসে করব, বাইরে আর বেরোবো না। তো সেই কারণে দাদা আমাদের জন্য ডিনার কিনে নিয়ে চলে এসছে আর দাদা বৌদির রুমে আমরা সবাই মিলে খেতে বসে গেছি গোল হয়ে। তো ভাই দাদা বৌদি সবাই মিলে বিরিয়ানি খাচ্ছে, ঝুমঝুমিও বিরিয়ানি খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি রুটি আর তরকারি। যদিও বিরিয়ানিটা টেস্ট করেছিলাম, খুবই সুন্দর ছিল। তো তারপরে চলো এখন ডিনার করার সময়, ডিনার করে নিই। আজকের মতন এই ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।